আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 4-এর ইংরাজি, বাংলা, অঙ্ক, পরিবেশ এই 4টি বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের এক সেট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রথম কোশ্চেনটা হচ্ছে অঙ্ক প্রশ্ন, শনি চতুর্থ, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, বিদ্যালয়ের নাম এগুলো তোমরা ঠিকঠাক লিখে নেবে। এই চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রতিটি ক্লাসের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে। এবার একের দাগের সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক হচ্ছে 3200.9.1 একক, এটা হচ্ছে মাঝের যে সংখ্যাটা আছে 3291। খ হচ্ছে 223 অর্থাৎ 2, এটাকে 223, এটাকে মানে কথায় লিখলে কি হবে? 223 এটাকে কথায় লিখলে কি হবে? 2 দশক, 2 শতক, 3 একক। এটা উত্তর হচ্ছে 2 শতক, 2 দশক এবং 3 একক। গ হচ্ছে 4 মাস 18 দিন সমান হচ্ছে 138 দিন। ঘ হচ্ছে 120 মাস সমান কত বছর? উত্তর হবে 10 বছর। 2-এর দাগে ছোট থেকে বড় হিসেবে সাজাও। 752, 298, 801, 341। সব থেকে ছোট হচ্ছে 298, তারপর 341, তারপর 752, তারপর হবে 801। 3-এর দাগের হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। 498, 216, 832, 725। সব থেকে বড় হচ্ছে 832, তারপর হবে 725, তারপর হবে 498, তারপর হবে 216। 4-এর দাগের হচ্ছে যোগ করো। 7065, তার নিচে আছে 387, তার নিচে আছে 26, যোগ করে হবে 7478। ক্ষয়ে বিয়োগ করতে দেওয়া হয়েছে 6400 থেকে 159, বিয়োগ করে বিয়োগফল হবে 6241। 5-এর দাগের হচ্ছে ক আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? তাহলে এখানে আমাদের কী করতে হবে? সবগুলো যোগ করতে হবে। 1289, তার সঙ্গে 807 এবং তারপর 271, এগুলো যোগ করে হবে 2367। এবার উত্তর লিখতে হবে মোট 2367টি বই কেনা হবে। খ হচ্ছে আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে? তাহলে আমাকে 1400কে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে হবে 200, তাহলে আমাকে প্রতি মাসে 200 টাকা করে জমাতে হবে। গ হচ্ছে কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 58টি পুতুল তৈরি করে। একই হিসেবে তিনি 2 সপ্তাহে কতগুলো পুতুল তৈরি করতে পারবেন? তাহলে 2 সপ্তাহ সমান হচ্ছে 14 দিন। এবার আমাদেরকে 14-র সঙ্গে 78 গুণ করতে হবে, গুণ করে হবে 1092। তাহলে তিনি 2 সপ্তাহে মোট 1092টি পুতুল তৈরি করতে পারবেন। ঘ হচ্ছে আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকা দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে আমাদের 120 টাকা এবং 175 টাকা যোগ করতে হবে, যোগ করে হবে 295 টাকা, তারপর সেটা 1000 থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে হবে 705 টাকা। তাহলে মা বাবাকে মোট 705 টাকা ফেরত দেবেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্ন, ক্লাস 4-এর, পূর্ণমান 10, সময় 20 মিনিট। একের দাগের হচ্ছে বন্ধনী সঠিক উত্তরের ঘরে টিক চিহ্ন দাও। ক ছাগলছানা ভালো ঘাস খাওয়ার জন্য বনে গিয়েছিল, কার সঙ্গে? হরিণের সঙ্গে না বাঘের সঙ্গে না ষাঁড়ের সঙ্গে? এটা উত্তর হবে ষাঁড়ের সঙ্গে। খ হচ্ছে তোতোচান মই সংগ্রহ করেছিল কোথা থেকে? পুলিশের ঘর থেকে, দারোয়ানের ঘর থেকে না শ্রেণীকক্ষ থেকে? উত্তর হবে দারোয়ানের ঘর থেকে। গ হচ্ছে কবিকে মধুর কথা বলতে শেখালো, সূর্য, চাঁদ না নদী? এটা উত্তর হবে চাঁদ। ঘ হচ্ছে মালগাড়ির চলাকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জোয়ারের নদীর সাথে, ভাটার নদীর সাথে না ঝড়ের সাথে? এটা উত্তর হবে ভাটার নদীর সাথে। 2-এর দাগের হচ্ছে শব্দার্থ লেখো। শব্দার্থ মানে হচ্ছে মানে, থানা, থানা মানে হচ্ছে পুলিশ চৌকি। চমৎকার, চমৎকার মানে হচ্ছে সুন্দর। আর বারণ মানে হচ্ছে নিষেধ। তারপর 3-এর দাগের বিপরীত অর্থ লিখতে হবে। বিরাটের বিপরীত হচ্ছে ক্ষুদ্র, ভারীর বিপরীত হচ্ছে হালকা, প্রথমের বিপরীত হচ্ছে শেষ। 4-এর দাগের হচ্ছে বাক্য রচনা করো। বিশ্রাম, প্রতীকটি গাছের তলায় বিশ্রাম করছে। তারপর আছে রঙিন, দোলের দিন রঙিন জামাকাপড় পরতে হয়। 5 হচ্ছে যেটি বেমানান তার নিচে দাগ দাও। ক হচ্ছে হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। এটা উত্তর হবে উঠোন, বাকিগুলো সব ঘরের অংশ। খ হচ্ছে ঘুঁটে, উনুন, বাসন, রান্নাঘর। এটা উত্তর হবে বাসন। 6-এর দাগ হচ্ছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। একটা করা আছে মাঠ থেকে মেঠো, তারপর তেজ থেকে হবে তেজি,
শিক্ষা থেকে হবে শিক্ষিত। তারপর আছে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দ করো। কয়েরটা হবে ছাগলছানা, ক্ষয়েরটা হবে বনভোজন। 7 দাগে হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক, নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। খ হচ্ছে শিয়ালের চিৎকার শুনে বাঘ কী করলো? শিয়ালের চিৎকার শুনে বাঘ আরও বেশি জোরে ছুটতে লাগলো। লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করে এনেছেন? লেখিকা ও তার সঙ্গীরা ছাদের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি সংগ্রহ করেছিল। গ হচ্ছে লুসাই পাহাড়ের বনে কতক্ষণ অবধি সূর্য দেখা যায় না? লুসাই পাহাড়ের বনে বেলা 9টা 10টার আগে সূর্য দেখা যায় না। আর লেখকরা কোথায় জঙ্গলে রাত্রিবাস করেছিলেন? লেখকরা জঙ্গলে নদীর পাড়ে জঙ্গল কেটে সেখানে তাঁবু খাটিয়ে রাত্রিবাস করেছিলেন। পরের কোশ্চেন হচ্ছে ক্লাস 4-এর ইংলিশ। সময় হচ্ছে 20 মিনিট, ফুল মার্কস 10। নিজের নাম, রোল এগুলো তোমরা লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। প্রথমে একটা ম্যাচিং করতে দেওয়া হয়েছে, ম্যাচ কলম এ উইথ কলম বি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভের ম্যাচ করো। একটা করা আছে, বাঁ দিক আছে সান, স্নেক, এ ট্রেন রানস, তারপরে টাইগার ইজ এ আর ডক্টর, আর ডান দিক আছে হুইল মানে চাকা, ওয়াইল্ড অ্যানিম্যাল বন্য জীবজন্তু, গিভ আস লাইট অ্যান্ড হিট, টেক কেয়ার অফ সিক পিপল অ্যান্ড হিস। তাহলে সানের সঙ্গে হবে গিভ আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো এবং উত্তাপ দেয়। স্নেকের সঙ্গে হবে হিস, স্নেকের আওয়াজকে হিস বলে। এ ট্রেন রানস অন হুইল, একটা ট্রেন চাকার উপরে চলে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ হলো বন্য জন্তু। ডক্টর টেক্স কেয়ার অফ সিক পিপল, ডক্টর রোগীদের চিকিৎসা করেন। 2 দাগের হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। একটা এখানে অমিল আছে যেটা, সেটা তলায় দাগ দিতে হবে আর টিক দিতে হবে। এ হচ্ছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা। এখানে একটা করা আছে, ওয়েস্ট বেঙ্গলের মাথায় দাগ দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাজ্যের নাম আর বাকিগুলো হচ্ছে শহরের নাম। তারপর বি হচ্ছে ক্রিম, মিল্ক, ইঙ্ক, সিরাপ। এখানে ক্রিম, মিল্ক, ইঙ্ক, সিরাপ, এখানে যেটা ওয়ার্ড হবে সেটা হচ্ছে ইঙ্ক। আর ভেসেল, শিপ, বোট, ভ্যান, এখানে ওয়ার্ডটা হচ্ছে ভ্যান আর বাকিগুলো সব জলে চলে। 3 হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী বক্স থেকে সঠিক বিপরীত শব্দ নিয়ে খালি জায়গায় লেখো। যেখানে হেল্প বক্স আছে সেখানে আছে ফাস্ট মানে দ্রুত, ওল্ড মানে পুরনো, স্যাড মানে দুঃখ, লিটল মানে অল্প, লাইট মানে আলো। তাহলে হ্যাপি মানে সুখী, তাহলে হ্যাপির বিপরীত হবে স্যাড। তারপর স্লো মানে আস্তে আস্তে, তার বিপরীত হবে ফাস্ট মানে তাড়াতাড়ি বা দ্রুত। ইয়ং এর অপোজিট হচ্ছে ওল্ড। লার্জ মানে বড়, লিটল মানে ছোট, হেভি মানে খুব শক্ত, লাইট মানে হচ্ছে হালকা। 4 দাগের হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। উই ড্যাশ সি না সিজ ট্রামস ইন কলকাতা। যেহেতু ট্রামস আছে প্লুরাল আছে তাহলে আমাদের এখানে হবে উই সি, আমরা কলকাতায় ট্রাম দেখি। লিপি ইজ এ লিটিল বয় না গার্ল, এটা হবে লিপি হচ্ছে একটা গার্ল অর্থাৎ মেয়ে। সি হচ্ছে উই ড্যাশ গো না গোজ টু স্কুল, উই গো টু স্কুল। ডি হচ্ছে আই স মেনি মাঙ্কি না মাঙ্কিজ ইন দ্য ফরেস্ট। যেহেতু মেনি আছে তাই মাঙ্কিজ হবে, একটা মাঙ্কি হবে না, অনেক মাঙ্কি। 5 দাগের হচ্ছে রাইট দ্য অ্যান্সার ইন ইংলিশ, ইংরেজি উত্তর দাও। 1 হচ্ছে আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, হু অ্যাম আই। আমি ঘাস খাই, আমি দুধ দিই, আমি কে? আই অ্যাম কাউ। বি হচ্ছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। জল খাবার পরে ছোটরা কী করে? আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। সি হচ্ছে হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। মহিলাটি কেন ঝাঁট দেওয়া চালিয়েই যাচ্ছিল? বিকজ দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, কারণ ওল্ড ম্যানটি তার ঘর পরিষ্কার রাখতে চাইছিল। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের পরিবেশ ক্লাস 4। প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের এই ধরনের প্রশ্ন আমাদের ফোল্ডারে অনেক আছে, দেখার জন্য প্লে লিস্টে গিয়ে চেক করো। 1 দাগের হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে ঘরে টিক চিহ্ন দাও। ক হচ্ছে গায়ের রং বদলাতে কে পারে? টিকটিকি, আরশোলা না গিরগিটি? এটা উত্তর হবে গিরগিটি। খ পাইন গাছ দেখা যায় কোথায়? মালদা, দার্জিলিং না কলকাতা? উত্তর হবে দার্জিলিং। গ হচ্ছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? পদার্থ, জীব না জড়? উত্তর হলো পদার্থ। ঘ হচ্ছে বন্যার পরে যে পলিমাটি থিতিয়ে পড়ে সেই মাটি চাষের পক্ষে উপযোগী না অনুপযোগী না অনুর্বর? এর উত্তর হবে উর্বর। 2 দাগ হচ্ছে খালি জায়গায় সঠিক শব্দ বসাও। ড্যাশে থাকে হজমের রস, তাতে খাবার হজম হয়। লালাতে থাকে হজমের রস। ড্যাশ জাতীয় ফল খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে, এটা হবে টক। 3 দাগে হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও।
গাছ তার শরীরের সবুজ অংশে না শিকড়ে খাবার তৈরি করে? অবশ্যই সবুজ অংশে খাবার তৈরি করে। খ হচ্ছে প্রাণীরা খাবার পায় গাছ থেকে না মাছের থেকে? উত্তর হবে গাছের থেকে। গ হচ্ছে শ্বাসনালীর শেষে থলির মতো দুটি অংশ আছে, একে কী বলে? ফুসফুস না পাকস্থলী? একে বলে ফুসফুস। ঘ হচ্ছে যে কোনো কাজ করতে কি প্রয়োজন হয়, খাদ্যের না শক্তির? উত্তর শক্তির। 4 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক হচ্ছে মাছের শরীরে পাখনা রয়েছে কেন? মাছের শরীরে পাখনা থাকে মাছ যাতে জলে সাঁতার কাটতে সুবিধা হয় তার জন্যে। খ হচ্ছে ভর মাপা হয় কিভাবে? কার ভর বেশি? দাঁড়িপাল্লা ও বাটখারার সাহায্যে ভর মাপা হয়। ভর মানে হচ্ছে যে কোনো বস্তু যে পরিমাণ পদার্থ দিয়ে তৈরি তাকেই সেই বস্তুর ভর বলা হয়। আর কার ভর বেশি না বড় এবং ভারী যে বস্তু তার ভর বেশি। গ হচ্ছে কেমন খাবার খাওয়া উচিত? আমাদের সবসময় সুষম খাবার অর্থাৎ প্রোটিন ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঘ হচ্ছে শ্বাসনালী কাকে বলে? হজমের প্রথম ধাপ কোনটি? যে নালীর দ্বারা শ্বাস প্রশ্বাস ফুসফুসে যায়, অর্থাৎ যে নালী ফুসফুস থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড নাকের মাধ্যমে বাইরে বের করতে সাহায্য করে এবং নাকের মাধ্যমে বাইরে থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে সাহায্য করে, তাকেই বলে শ্বাসনালী। মুখের মধ্যে খাবার আমরা দাঁতের দ্বারা টুকরো করি, সেই টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।